আসসালামু আলাইকুম। আজকে গেল কয়েক ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একজন আলোচিত ব্যক্তিত্ব আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়ে নিশ্চয়ই আপনারা নিউজগুলো দেখেছেন। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে বাংলাদেশে মাঠ পর্যায়ের সৈনিকেরা আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই আতাউর রহমান বিক্রমপুরী। তবে ওনাকে নিয়ে বেশ কিছু গুজবও আছে, আবার সত্য ঘটনা আছে। তো আমি আজকের এই ভিডিওতে তার সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব, আর কেন তাকে পুলিশ গ্রেপ্তার করলো, এমনকি শুধুমাত্র গ্রেপ্তার না, আগামী 3 মাস নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যক্তিকে কারাগারে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যেন তাকে 3 মাস আটকাদেশ দেওয়া হয়। কেন, কি আসলে তাকে নিয়ে সমস্যা, আসুন দেখি। আতাউর রহমান বিক্রমপুরীর মূল পরিচয় হচ্ছে একজন তিনি লেখক, সাংবাদিক এবং গবেষক। আর মুন্সিগঞ্জে তিনি জন্মগ্রহণ করেছেন। আর তার নামের সাথে যেহেতু বিক্রমপুরী আছে, সো বুঝতে পারছেন যে বিক্রমপুর থেকে বিক্রমপুরী। তিনি মূলত বিক্রমপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতি নিয়ে গবেষণামূলক কাজের জন্যই পরিচিত ছিলেন। তার লেখা বইগুলো এই অঞ্চলের ইতিহাস সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে বিক্রমপুর দর্পণ, যেখানে তিনি বিক্রমপুরের ঐতিহাসিক বিবর্তন তুলে ধরেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথেও তিনি যুক্ত। বিক্রমপুরের বিভিন্ন মানুষদের জীবনী সহ আরও বিভিন্ন বিষয়। তার আরও যদি পরিচয় আমরা দেখি, 5ই আগস্টে সরকার পতনের পর থেকে সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্যগুলো খুবই ভাইরাল। বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেন, প্রতিবাদ করেন, আবার তার যে অ্যাক্টিভিটিস অনেকটাই এই মুহূর্তে সমালোচিত। বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেইখানে মূল ঘটনায় উস্কানিদাতা, তারপর হচ্ছে মাঠ পর্যায়ে তার অনুসারীদের নির্দেশদাতা, এমনকি আরো অনেক অভিযোগ রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে মব কালচার, অথবা যখনই আমরা ঢাকা শহরে কোনো মব দেখি, সেখানে দাড়ি, টুপি, পাঞ্জাবি পরিহিত যে ভাইগুলোকে আমরা দেখি, ম্যাক্সিমামই হচ্ছে এই আতাউর রহমান বিক্রমপুরীর অনুসারী। আর প্রথম আলোর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় তার মন্তব্য দেখা গিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গতকাল রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করে। আজ তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলছেন যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময় তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে হস্তান্তর করা হয়। জেএমপির একটি সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আর ওসি সাহেব বলছেন যে তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ ছিল। ডিএমপি আটকের পর আমাদের কাছে পাঠায়, আমরা তাকে কারাগারে পাঠাই। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটছে, মব, সহিংসতা, এর ম্যাক্সিমামের মধ্যেই এই বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরীর নাম কানেক্টেড হয়ে গেছে। কারণ তার সোশ্যাল মিডিয়াতে দেওয়া বক্তব্য, স্টেটাস, অথবা অনুসারীদেরকে যেই সকল কাজে তিনি আহ্বান জানান, অথবা জিয়াফত খাওয়ার জন্য সবাইকে যেখানে ডেকে নিয়ে যান, সেখান থেকেই এই ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিল? প্রথম আলো ডেইলি স্টারের পাশাপাশি আরেকটা বিষয় আছে। বিশ্বজুড়ে গেল বাংলাদেশে এই গত কয়েক মাসে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে যে দাড়ি টুপিওয়ালা আমাদের ভাইদের অস্তিত্ব বা ভিডিও ফুটেজ সামনে আসছে, সরকারকে কিন্তু এ নিয়ে একটা চাপ তৈরি করা হচ্ছে। অনেক রাষ্ট্রগুলো মনে করছে এদেশে জঙ্গিবাদের আরেকটা উত্থান হতে যাচ্ছে। সংখ্যালঘুরা নিরাপদ না, কারণ এই বিক্রমপুরী আতাউরের মতন অনেকে যারা আছেন বিভিন্ন ধরনের বক্তব্য দেন যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। সো এই ব্যাপারে সরকার কিন্তু শক্ত অবস্থানে আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।